যারা বর্তমান জেনারেশন আছেন অনুরোধ থাকবে ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশন একটা সমস্যায় আছে, সেটা হলো এরা সবাই রিলেশনশিপের জন্য পাগল। এরা বলে নাকি সত্যিকারের প্রেম হয়েছে। তাহলে আমি বলতে চাই এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছু হয় না, আর যদি সেটা হয়েও থাকে তবে তার সংখ্যা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবল অ্যাট্রাকশন ন্যাচারাল একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে, আর এই অ্যাট্রাকশনকে আমরা না বুঝে ভালোবাসার নাম দিই। সত্যি বলতে কি, কেউ যদি আপনাকে বলে আমি আপনাকে ভালোবাসি, এটা একটা ডাহা মিথ্যা কথা। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর খুবই অসুস্থ, আপনি আর বেশি দিন বাঁচবেন না, দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনার বাবা মাকে বলে দেখুন, প্রয়োজন হলে তারা আপনার জন্য নিজেকে বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ। আজকাল লোকজন অ্যাট্রাকশনকে লাভ মনে করছে, আর এই জন্য নিজের জীবন নষ্ট করে ফেলেছে। আপনার ক্যারিয়ার ছেড়ে আপনি অ্যাফেয়ারের পেছনে ছুটছেন, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল কলেজ কিংবা কোচিংয়ে, এসবের কখনোই পার্মানেন্ট কিছু না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডে বিয়ে করেন তাহলে সেটা আপনার সর্বোচ্চ, সেটা হবে বেস্ট অপশন। কিন্তু আপনার মা বাবা যাকে পছন্দ করবে সেটা হবে আপনার জন্য ইউনিক। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি লাখে একজন হবেন। আরেকটা কথা, অধিকাংশ প্রেমের বিয়ের পরিণত ভালো কিছু হয় না। 2 দিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কারণ পছন্দ তো আপনি নিজেই করেছেন। তাই যদি ভালোবাসতেই হয় তাহলে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না। কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে যা আপনি জীবন গড়াতে পারবেন। দিন সবার জন্য 24 ঘন্টা, এমন না যে কেউ আলাদা সময় পায়, কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে প্রতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ভেবে দেখুন আপনি কি চান। কিছু বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন, তখন এটা কেউ জিজ্ঞাসা করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল, কয়টা বয়ফ্রেন্ড ছিল। তারা এটাই জিজ্ঞাসা করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কত দূর। এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞাসা করবে না, আপনার আর্থিক অবস্থায় জিজ্ঞাসা করবে। আজকাল ছেলেমেয়েরা প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু সত্য কথা হলো কেউ কারোর সাথে সারা জীবন থাকে না। লোক যখন শেষ যাত্রায় যায় তখনও কিন্তু কাঁধ অদল বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনার মাথা নিচু করে পড়ার টেবিলে বসে থাকেন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন তাহলে সারা জীবন কষ্ট করতে হবে। আর আপনি যদি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। তাই কোনো ড্রিম গার্ল বা ড্রিম বইয়ের জন্য কখনো নিজের বাবা মার স্বপ্ন নষ্ট করবেন না। আজ আপনি 2-4টা প্রেম করে নিজেকে সুখী হওয়ার কথা মনে করছেন, কিন্তু আসলে সেটা সুখ নয়। সত্যি বলতে কি, আপনার সুখ এখনো দেখেননি। সুখী আপনি কবে হবে জানেন? আপনি যেদিন প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন, কিন্তু সেটাও আসলে প্রকৃত সুখ নয়। কিন্তু সুখ আপনি তখনই পাবেন যখন আপনার ইনকামের টাকা আপনার বাবার হাতে বা মায়ের হাতে তুলে দিবেন। তখন আপনার চোখে অশ্রু আসবে, তখন আপনি ফিল করতে পারবেন যে মা বাবার হাত ধরে আপনি আঙুল ধরে আপনি হাঁটতে শিখেছেন, সেই মা বাবার হাতে আপনি নিজের প্রথম ইনকাম তুলে দিচ্ছেন। ঠিক তখনই সত্যিকার সুখটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম শুরু করবেন তখন আপনি এটাও বুঝতে পারবেন যে লক্ষ টাকাও কোনো মূল্য নেই সেই 10 টাকার কাছে, যা আপনার বাবা মা আপনার স্কুল যাওয়ার সময় আপনার হাতে দিত। একটু ভালোভাবে মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন, ওটাই আপনার সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না।